পানির ওপর ভাসছে টাকা। মাত্র কয়েকটা হাঁস দিয়ে শুরু করে এখন মাসে আয় লাখ টাকা। কিন্তু কিভাবে সম্ভব? কত খরচ, লাভ নাকি লস? আজকের এই ভিডিওতে দেখাবো উন্মুক্ত জলাশয়ে হাঁস চাষের আসল হিসাব। আমি এখন চলে এসেছি যশোর জেলার বেনাপোল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সীমান্তবর্তী এক প্রত্যন্ত এলাকার বিশাল হাঁস খামারে। এই খামারের হাঁসগুলোকে প্রতিদিন খোলা পানিতে ছেড়ে দেওয়া হয়, ফলে খাবারের খরচ অনেকাংশে কমে যায়। প্রাকৃতিক খাবার খেয়েই দ্রুত বড় হয় এই খামারের হাঁসগুলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে আসছি যশোর জেলার বেনাপোল এলাকার একটি প্রত্যন্ত এলাকায়। আমরা আসছি, আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন ইনি একজন গর্বিত কৃষক ভাই, এর নাম হচ্ছে জাফর। তো জাফর ভাইয়ের কিন্তু বেশ সুন্দর একটা পরিপাটি ক্যাম্বেল হাঁসের খামার রয়েছে। তো এই হাঁস খামার সম্পর্কিত আজকে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। হাঁস খামারে কেমন লাভটা কেমন হয় এবং লসের ভাগটাও কেমন হয়, সর্বোপরি সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি খামার শুরু করেছেন কত বছর আগে থেকে? এই খামারটা মূলত আমাদের বিল অঞ্চলের খামার, বুঝছেন? দুবাই অঞ্চল। এই আপনার বিলি খাওয়ার পরে লাভ বেশি হয়, জি। আর এই বান্দি খাই বেশিটা লাভ হয় না। ভাই যেভাবে চাষ করতেছেন মাঠের ভিতরে ছেড়ে দিয়ে, এইভাবে পর্যায়ক্রমে করতে পারলে আপনার লাভের মুখ দেখবেন। আপনি রাতের বেলা কি হাঁসটা এখানেই রাখেন? না, এই জায়গা হচ্ছে আপনার দিনই মানে থাকবে, দিনের বেলা এখানে থাকবে, 9টা মতো থাকবে। আসরার সময় তুলে দেবো। আচ্ছা, আসরার এই আপনার যে খামারের ভিতরে আছে, ডিমটা কি এখানে দিবে নাকি খামারের ভিতরে দিবে? খামারের ভিতরে দেবে। উন্মুক্ত জলাশয়ে ডিমের হাঁস চাষে লাভটা কিন্তু প্রায় দ্বিগুণ। এখানে 1 থেকে 2 জন ব্যক্তি সকালবেলা হাঁসের পাল খামার থেকে নিয়ে মাঠে চলে বেড়ায়। সেখান থেকে মূলত খাবারের প্রায় 2/3 চলে আসে। এখানে খাবারের খরচ অনেক কমে যায়, কারণ হাঁস নিজেরাই প্রাকৃতিক খাবার খায়। এই পদ্ধতিতে হাঁস চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। নিয়মিত যত্ন, নিরাপত্তা আর রোগ প্রতিরোধ ঠিকঠাক ভাবে করতে পারলে এই হাঁস চাষ আপনাকে করে তুলতে পারে একজন সফল খামারি হিসাবে। তো ভাই আমরা একটু হিসাবের দিকে যাই। যদি 1000 কেউ হাঁস পালন করে, যদি দেশের অবস্থা, ফিডের দাম কম, তারপরে ডিমের দাম ঠিকঠাক থাকে, সব মিলিয়ে কতটুকু লাভ হতে পারে? একজন খামারি লাভ করতে পারে কেমন? আপনার ওইটা নির্ধারিত কেউ বলতে পারবে না যে আমার বছরে এত টাকা আসবে। জি, ওটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে, জি। গাছের ধরন ফল দেখিয়ে নির্ভর করবে। এখন আল্লাহ ওইটা আপনার 1000 যদি 700-800 ডিম যদি পরে থেকে যায়, তা বেশ কিছু টাকা মাসে পয়সা এদিক সেদিক করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে 1 লক্ষ টাকা। 1 লক্ষ। আর যদি বিলি পুষ্টি পারে, জি, তাহলে আপনার মাসে হয়তো 2.5 থেকে 3 লাখ টাকা হবে। ভাবুন তো, 1000টা হাঁস থেকে প্রতিদিন যদি 85% ডিম পাওয়া যায়, মানে প্রায় 850 পিস ডিম। আর এই 850টা ডিমের পাইকারি দাম প্রায় 10,000 টাকারও বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? উন্মুক্ত জলাশয় ও বিলে ছেড়ে দেওয়া হাঁস চাষ করতে পারলে খাবারের খরচ পড়ে অর্ধেকেরও কম। মানে কম খরচ, বেশি উৎপাদন, বেশি লাভ। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা সুন্দর, কতটা চমৎকার। আমাদের কৃষক ভাইরা এভাবে প্রচন্ড কষ্ট করে বিভিন্ন রকম ফসল কিন্তু উৎপাদন করেন, আর সেটাই কিন্তু ফাইনাল ভোগ করি সেটা আমরা। আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদেরকে মুগ্ধ করে। আমরা কিন্তু থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ গিয়ে অনেক প্রচুর পরিমাণে অর্থ খরচ করি, ভ্রমণ করি, কিন্তু তার থেকেও কিন্তু প্রচন্ড সুন্দর আমাদের বাংলাদেশের গ্রাম, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ভাই, আপনার হাঁসের খামার আছে, আপনার মাছ প্রজেক্ট আছে, পাশাপাশি এই যে নৌকাটা আপনি কেন কিনেছেন? এর যখন আমাদের এই অঞ্চলে ব্যাপক পানি হয়, পানি হলে আপনার এই রাস্তাঘাট সব বুড়ি যায়। তার মানে আপনার বর্ষাকালে কি একাধারে সব কি একেবারে সব তলায় যায়? আমাদের এবারে রাস্তার উপর দিয়ে আপনার গাড়ি ঘোড়া জায়গায় জায়গায় মানে কোমর ফানি হয়ে গেছে। তখন আপনার মেন রাস্তায় হাঁসের খাবার, ডিমের প্রোডাকশন নিয়ে যাওয়া আসা এবং সম্পূর্ণ নৌকরে পানি ভাসমান, সম্পূর্ণ এটার উপর নির্ভর করে। এসব ভাসমান করে করি, পানি করে ভাসমান মাচান করে, জি, তার উপর রাখা। কি করবো, রাখা হয়, কর্ম করতে হয়, এখন করতেই হবে, এত কষ্ট করে। 1000 হাঁস আপনি যেভাবে আপনার যে পূর্বের যে অভিজ্ঞতা, আপনি যে চাষ করছেন, সব মিলিয়ে 1000 হাঁস একেবারে ডিমের প্রোডাকশনে আসা পর্যন্ত একজন মানুষের, আপনার যে ফর্মুলা, আপনি যেভাবে চাষ করছেন, কত টাকা খরচ করতে হবে তাকে? ম্যাক্সিমাম
পিস প্রতি 500 টাকা করে পড়ে যাবে। পিস প্রতি 500 500 টাকা টাকা পড়ে যাবে। তাহলে 1000-এ 5 লক্ষ টাকা। তো তার 4 এর নিচে 4.5 লেগে যাবে। 4 লক্ষ টাকা প্লাস তাকে ইনভেস্ট করতেই হবে, তারপরে গিয়ে তারপরে- ডিমের প্রোডাকশন, বাকি আল্লাহর ইচ্ছা। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা, নিজেদের সৎ চেষ্টা আর কি। আর মেন সমস্যা হাঁস পুষলেই তো ডিম আসবে না। আসবে না। না, আপনি 10 লাখ খরচ করলে তো ডিম আসবে না। আপনি যদি ওই ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে আপনি যদি কর্ম দিয়ে উল্টো পাল্টা দিয়ে দেয় তাতে পারবেন না আপনি। আচ্ছা, খামার সার্বক্ষণিক- আপনার টাকা আছে, সবকিছু আছে, জি আপনি তো পারবেন না। আপনার তো এটা দক্ষতা লাগবে, অবশ্যই লাগে। ওই দক্ষতা তো তো আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন যারা নতুন করে, বাংলাদেশে তো বেকারত্বের কোনো অভাব নাই, তারা প্রথমে তো অল্প টেনে শুরু তাদের করুক। উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে প্রথমে তো অল্প যায়, বড় করুক আর ছোট করুক, অল্পতে শুরু করুক। অল্প দিয়ে। হ্যাঁ, অল্প দিয়ে শুরু করুক। জিনিসটা 50 কেমন, 100 টাকা। হ্যাঁ, সে আগাগোড়া রেজাল্ট আনতে পারবে কিনা পারবে এটা তো দেখার দরকার আছে। জি জি। উন্মুক্ত জলাশয়ে হাঁস চাষ মানেই কম খরচে বেশি লাভ। সঠিকভাবে করতে পারলে এই খামার আপনাকেও এনে দিতে পারে প্রতি মাসে লাখ টাকারও বেশি ইনকাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভ্রমণ, খাবার, ইতিহাস, ঐতিহ্য আর এরকম ব্যবসায়িক ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।